বাবা আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি পাতায়া, থাইল্যান্ড। পাতায়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের নীল জল, সোনালি বালুকা বেলা আর ঝলমলে আলো। থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় সমুদ্র তীরবর্তী শহর পাতায়া শুধু ভ্রমণ নয়, এ এক অনন্য অভিজ্ঞতা। দিনে পাতায়া মানে সমুদ্রের ধারে আরাম করে বসে থাকা, ঠান্ডা বাতাসে নিঃশ্বাস নেওয়া আর চোখ ভরে দেখা দিগন্ত জোড়া ওই নীল আকাশ আর সাগরের মিলন। বিকেলের সূর্যাস্তে পাতায়ার সৈকত যেন এক স্বপ্নময় দৃশ্য। লাল, কমলা আর সোনালি রঙে রাঙিয়ে ওঠা আকাশ যে কাউকে থমকে দাঁড়াতে বাধ্য করে। আর রাতে পাতায়া যেন বদলে যায় এক উৎসব মুখর শহরে। ঝলমলে আলো, ব্যস্ত রাস্তা, লাইভ মিউজিক আর নানান রঙের বিনোদন, যা রাতকে করে তোলে আরও প্রাণবন্ত। শুধু সৈকত নয়, পাতায়া আছে অসাধারণ টেম্পল, ভিউ পয়েন্ট, ভাসমান বাজার আর নানান কালচারাল শো, যা প্রতিটি ভ্রমণকারীকে দেয় আলাদা আনন্দ। যারা একসাথে শান্তি আর বিনোদন খুঁজছেন, পাতায়া তাদের জন্য এক স্বপ্নের গন্তব্য। বাবা স্যার মেয়েটাই বসো, তুমি ওখানে বসো। ভাঙ দিস না, ভাঙ দিস না। লাগবে না ভাই, পুরো ওখানে দাও। দেখো মুখ বন্ধ করো, লাভ দেখা যাবে। ওই সাইফান কোথায় গেছে দেখো। ভাই দিয়া ওই তো ভিডিও করতেছি, ছবি তুলতেছি। এই শুরু করছি। কিন্তু মাথা পিতা না। ভাই আসেন, ভাই আসেন। হ্যালো থাইল্যান্ড সদস্য কাটাবার চলে আসো, খাই দিবে না চলে আসো। ওদের এটাই নামাই দাও। নামো। এটা তুমি থাকা, তুমি কিন্তু মাথা পিজাই পারা। হাঁটো হাঁটো হাঁটো, সমস্যা নাই। ভয় পায় খেলো কিন্তু মাথা পিজায় না। দেখি ভাইয়ের মাথায় পানি দিও না, থাকো থাকো। খুশি সাথে রাখবো, একটু সাথে আসে চলে নেন ভাই, সাথে রাখবো সাথে। এভাবে না, এইভাবে পিছন দাঁড়ায়। বন্ধুরা, পরিবার নিয়ে হোটেলের সুইমিং পুলে গোসল করার অনুভূতি সত্যিই অন্যরকম আনন্দের। চারপাশে ঠান্ডা নীল পানি, ঝকঝকে পরিবেশ আর স্বচ্ছ বাতাস যেন মনকে একেবারে সতেজ করে তোলে। পানিতে নামার সঙ্গে সঙ্গেই দিনের সব ক্লান্তি মিলিয়ে যায়। চারিদিকে হাসি আনন্দের ঢেউ ভেসে ওঠে। শিশুরা পানিতে খেলাধুলা করে, উচ্ছ্বাসে ভরে ওঠে। বাবা মা নিশ্চিন্তে মনে সেই মুহূর্তগুলো উপভোগ করেন। সবাই মিলে পানিতে ছিটানো হাসি ঠাট্টা আর মজার গল্পের সময় কেটে যায় একেবারে পরিবারের মধুর স্মৃতিতে। গরমের দিনে ঠান্ডা পানিতে শরীর ডুবিয়ে রাখা যেমন প্রশান্তি দেয়, তেমনি প্রিয়জনদের সঙ্গে একসাথে সেই মুহূর্ত ভাগ করে নেওয়া মনে হয় সুখের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। এজন্য শুধু গোসল নয়, বরং পরিবারের সঙ্গে কাটানো এক স্মরণীয় সময়, যা মনে থাকবে অনেক দিন। সাঁতার শিখাম যাবো তাড়াতাড়ি করে। হাতটা ওলার ঘুরতে
ও খুব আত্মলা রে, সাঁতার শেখানো যাবে ওকে। হ্যাঁ, আর ডিসপ্লের লাইটটা তো কমাই দিচ্ছ কেন বাহিরে আসলে? ঠিক আছে, হয়েছে? হ্যাঁ, অনেক জায়গা থাক। Halo, Pattaya. Halo, আসেন ভাই। সেলিম ভাই তো, সেলিম ভাই ডুব দেন, সেলিম ভাই ডুব দেন, ডুব দেন। ডুব দিলে কানে মানে ঢুকে। পানির ভিতরে কি আছে? চোখ জ্বলেছে, ডুব দিলাম পানি, চোখ জ্বলতেছে। পরিবার মানেই ভালোবাসা, আর সেই ভালোবাসার মুহূর্তগুলো আরও বিশেষ হয়ে ওঠে যখন সবাই মিলে একসাথে আনন্দ ভাগ করে নেওয়া যায়। হোটেলের সুইমিং পুলে পরিবারের সঙ্গে নামা মানে শুধু গোসল নয়, এ যেন এক অন্যরকম অনুভূতি। স্বচ্ছ নীল পানিতে ডুব দিতেই শরীর মন হয়ে ওঠে সতেজ, দিনের সব ক্লান্তি যেন মিলিয়ে যায়। চারিদিকে হাসি, আনন্দ আর পানির ছিটায় ভরে ওঠে পরিবেশ। বাচ্চাদের উচ্ছ্বাস, বড়দের নিশ্চিন্ত হাসি, সব কিছু মিলিয়ে তৈরি হয় এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমি উঠে গেলাম। হ্যাঁ, আমি মাথা ভিজাই নাকি ওই সুইমিং পুলের কাজ হলে দিয়ে গেল, এই সুইমিং পুলের কাজ হলো। হ্যাঁ, মাথা ফিরাই দাও। বন্ধুরা, আপনারাও যদি আমার মতো শান্তি আর বিনোদন একসাথে পেতে চান তাহলে চলে আসুন পাতায়া থাইল্যান্ড। সাইফানের পাশে আসো, সাইফানের কাছে আসো। হ্যাঁ হ্যাঁ, এই তো ওকে। নিয়ে উঠে যাও, আমি কাপড় গোসল করে দিচ্ছি। ওকে ওকে, কান বন্ধ, কান বন্ধ, কান বন্ধ। ও দিশা, ওরে নিয়ে ডুব দাও, কান বন্ধ করিস না, খালি কান বন্ধ করে ডুব দাও। রেডি রেডি 1 2 and 3 ধরতে দেয় না, কিছু হবে না। ভয় পাইছে, চশমা দেখা যায়। স্যার ডুব দাও, আব্বু ডুব দাও। ওই যে আর একজন দিয়ে করো, এই আর এক ছেলেটা না, ওটা ডুব আনলো না, এটা আমি দেখতেছি। গোসল শেষ, উঠে যাবো। আসো।
তাই যদি চান ভ্রমণের এক অসাধারণ মিশ্রণ, শান্তি আর বিনোদন, পাতায়া আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন।